হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে মেইনলি আমরা জেনারিক, লিস্ট, কিউ, ডিকিউ, সেট, ম্যাপ এই টপিকসগুলো দেখব। তো ফার্স্টে চলুন দেখি জেনারিকটা কি। জেনারিক্স হচ্ছে দ্য জেনারিক ইজ এ কনসেপ্ট where we can write a class interface or method that is compatible with different data type। অর্থাৎ আমরা জেনারিকের মাধ্যমে এমন টাইপের ক্লাস ইন্টারফেস বা মেথড ক্রিয়েট করতে পারি যেগুলো কিনা বিভিন্ন ধরনের ডেটা টাইপের উপরে মানে কম্পেয়ার করা যায়, বা সেগুলোকে মানে কোন ক্লাস বা কোন ইন্টারফেস বা কোন মেথডে কোন ডেটা টাইপ ইউজ করলে আমাদের ইফেক্টিভ অ্যান্সারটা আমরা পাবো বা ইফেক্টিভ রেজাল্টটা আমরা পাবো সেটা ডিফাইন করে দেওয়া যায়। তো দেখেন জেনারিকের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এই যে আমাদের টি, এটাকে দ্বারা বোঝায় হচ্ছে প্যারামিটার। আর একটা দেখেন এখানে আছে স্ট্রিং। এটা হতে পারে স্ট্রিং, হতে পারে ইন্টিজার, হতে পারে ডাবল, হতে পারে ফ্লোট, বা যে কোনো কিছু বুলিয়ান হতে পারে। এগুলো হচ্ছে আর্গুমেন্ট। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এই জেনারিকটা ইজিলি বুঝতে পারবো। এই যে এখানে দেখেন আমরা একটা ক্লাস নিয়ে নিছি বক্স, এবং সেটাতে আমরা প্যারামিটার ঠিক করে দিচ্ছি, তাই না? এই যে দেখেন আমাদের কিন্তু প্যারামিটার ছিল, কিন্তু এই যে টি, এটা ছিল প্যারামিটার। তাহলে আমরা প্যারামিটারটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই টির মধ্যে আমরা কি রাখবো? আইটেম রাখবো। মানে বক্স ক্লাসের মধ্যে টিতে আমরা আইটেম রাখছি, ঠিক আছে? দেন হচ্ছে পাবলিক ভয়েড সেট আইটেম। আমরা যে আইটেমটা রাখবো সেটাকে সেট করতে হবে না তার মধ্যে। মানে আমরা যে কাজটা করতাম, যে আমরা ইনপুট নিতাম সেটা আউটপুট দিতাম। তো এখানে জেনারেলের ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুটের বিষয়টাই হচ্ছে ইনপুট দিব সেট আইটেম দিয়ে, আউটপুট নিব গেট আইটেম দিয়ে। ওকে। তো যেহেতু ইনপুট নিব সেক্ষেত্রে হচ্ছে আমরা ভয়েড সেট আইটেম টি আইটেম, মানে টি আইটেমের মধ্যে আইটেমগুলোকে সেট করব, দিস আইটেম ইজিক্যাল টু আইটেম। দেন হচ্ছে পাবলিক টি গেট আইটেম। গেট আইটেম কেন নিলাম? আমাদের আউটপুট দেখার জন্য, আমরা যে আইটেমগুলো স্টোর করছি সেগুলো যাতে আমরা দেখতে পারি, সেই জন্যই হচ্ছে আমরা গেট আইটেমটা নিচ্ছি, রিটার্ন দিস আইটেম। দেন এখানে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, পাবলিক ক্লাস মেইন নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। দেন এটা তো মেইন ফাংশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার হচ্ছে এটা আমাদের জেনারিকের যেই ইয়েটা ছিল, রুলসটা বা সিনট্যাক্সটা, সেইটা আমরা বক্স নামে ক্লাস ক্রিয়েট করছিলাম, বক্স। দেন এটা হচ্ছে কি আর্গুমেন্ট, তাই না? বক্স স্ট্রিং। আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করছি, নিউ দিয়ে আমরা কি করি? অবজেক্ট ক্রিয়েট করি না? বক্স নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। দেন এই যে বক্স, এটাকে দেখাই দিচ্ছি, মানে এই বক্সের মধ্যে আমরা এই অবজেক্টটাকে এখন মানে নিয়ে কাজ করব। এখন দেখেন এই যে বক্সটা আমরা ক্রিয়েট করলাম, মানে বক্সের যে অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে আমাদের এখন কি করতে হবে? এই যে টি আইটেম, মানে আমরা এই আইটেমের মধ্যে এখন সেই আইটেমটা রাখবো। তো বক্স ডট সেট আইটেম, সেট আইটেম মানে কি আমরা বক্সটার ভিতরে ওই আইটেমটাকে সেট করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমরা সেটাকে চাইলে আহ, দেখতে পারি বা আউটপুট ইয়ে করতে পারি, সেই জন্য। তাহলে এখন দেখেন বক্স ডট সেট আইটেম, আমার বক্সের মধ্যে কি রাখছি? অ্যাপেল রাখছি। এখন যদি আমরা বলি যেটাকে প্রিন্ট করে দেখানোর জন্য, সেক্ষেত্রে আমরা কি কি করব? এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এই যে বক্স ডট গেট আইটেম, আমি একটু আগে যেটা বলছিলাম যে সেট আইটেম দিয়ে আমরা বক্সের মধ্যে সেই আইটেমটাকে সেট করব, আর গেট আইটেম দিয়ে আমরা সেটার আউটপুট দেখাবো। যখন আমরা বক্স ডট গেট আইটেম দিব তখন আমাদের কি শো করবে? এখানে আমাদের এখানে অ্যাপেল শো করবে, তাই না? এটা ছিল হচ্ছে জেনারিকের ক্ষেত্রে। তা আমরা স্লাইডে ফিরে যাই। এখন আমরা দেখব কালেকশন বলতে কি বোঝায়। আমরা যে টপিকসটা পড়ছি জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক, এখন আমরা দেখব কালেকশনটা কি। The collection Java collections are set of predefined class and interface that helps programmer to perform different kind of data structure operations like sorting, searching, storing, processing efficiently। অর্থাৎ দেখেন জাভাতে প্রিডিফাইন্ড কিছু ক্লাস ইন্টারফেস আগে থেকেই বিল্ড করা আছে, মানে বিল্ট ইন ফাংশন যাকে আমরা বলি, যার মাধ্যমে কি হয় একটা প্রোগ্রামার তার কি ধরনের অপারেশন সে করতে চায়, মানে সর্ট করতে চায় বা কোনো কিছু সার্চ করতে চায় বা কিছু স্টোর করতে চায় বা কিছু প্রসেস করতে চায়, সেইগুলো সে ইজিলি ওই প্রিডিফাইন্ড যে ক্লাস বা ইন্টারফেস আছে ওগুলো জাস্ট ইউজ করে
অনেক বেশি প্রোগ্রামিং না করে জাস্ট প্রি ডিফাইন মানে বিল্ড ইন যেই ফাংশনগুলো সেগুলো ইউজ করে সে কিন্তু তার অপারেশনগুলো করতে পারে। এটাই হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। তো এই কালেকশন ফ্রেমওয়ার্ককে জাভার হচ্ছে হার্ট বলা যেতে পারে, কারণ খুব ইজিলি হচ্ছে একজন প্রোগ্রামার এই বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করে তার কোডগুলোকে ইফিশিয়েন্ট করতে পারে। তা আসেন আমরা এখন দেখি কালেকশনে কতগুলো ধরন আছে সেগুলো দেখি, হায়ারার্কি দেখি। তো এটা হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের হায়ারার্কি। তো এখানে দেখেন এই যে অ্যাশ কালারের যে বক্সটা এটাকে বলা হচ্ছে ইন্টারফেস, আর যে হোয়াইট বক্স এটা হচ্ছে ক্লাস, আর এই যে অ্যারো সাইন এটা হচ্ছে এক্সটেন্ড বোঝাচ্ছে, আর ডট ডট দিয়ে যে অ্যারো সাইন সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট বোঝাচ্ছে। তো দেখেন ইটারেবল, এখান থেকে হচ্ছে কালেকশন। দেন কালেকশনের মধ্যে দুটো ধরন আছে, সেটা তিনটা ধরন আছে, সেটা হচ্ছে লিস্ট, কিউ আর সেট। লিস্টের মধ্যে আবার ধরন আছে কি অ্যারে লিস্ট, লিঙ্কড লিস্ট, ভেক্টর, স্ট্যাক। কিউ এর মধ্যে আছে প্রায়োরিটি কিউ, ডিকিউ, অ্যারে কিউ। সেটের মধ্যে আছে হ্যাশ সেট, লিঙ্কড হ্যাশ সেট। সর্ট করার জন্য হচ্ছে আমাদের ট্রি সেটটা লাগে। তা আমরা মেনলি লিস্টের মধ্যে অ্যারে লিস্ট দেখব, কিউ এর মধ্যে হচ্ছে প্রায়োরিটি কিউ, ডিকিউ দেখব, সেটের মধ্যে হ্যাশ সেট দেখব এবং ট্রি সেট দেখব। মানে আপাতত ফাইনালের জন্য আমাদের এইগুলোই লাগবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো ফার্স্টে দেখি অ্যারে লিস্টের ক্ষেত্রে। দেখেন আমি একটু আগেই বলছিলাম জাভাতে প্রিডিফাইন কিছু ফাংশন বা ইয়ে থাকে তাই না, কানেকশন থাকে, যেগুলোর মাধ্যমে একজন প্রোগ্রামার খুব ইজিলি সে প্রোগ্রামগুলোকে সে বিল্ড করতে পারে, মানে বিল্ট ইন ফাংশন বলা যায় সেগুলোকে। সেরকম একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে অ্যারে লিস্ট। আমরা যখন আমাদের জেনারিকের যে ফর্ম, মানে সেখানে আমরা কি লিখছিলাম, এখানে বক্স লিখছিলাম না একটু আগে, এই যে এখানে আহ, এই যে এখানে বক্স স্ট্রিং লিখছিলাম। এখানে যদি আমরা অ্যারে লিস্ট লিখি, জাভা যেহেতু অ্যারে লিস্টটা প্রিডিফাইন একটা বিল্ট ইন ফাংশন, সেই জন্য সে অটোমেটিকলি এই লাইনটা জেনারেট করবে, সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট। আমরা এখানে অ্যারে লিস্ট লেখার সাথে সাথে আমাদের এই লাইনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে। তো অ্যারে লিস্ট এটা হচ্ছে তার ইয়েটা মানে আর্গুমেন্টটা, স্ট্রিং টাইপের অ্যারে দিব আমরা। তো এখানে একটা মানে অবজেক্ট ক্রিয়েট করছে যেহেতু নিউ দিয়ে, তো অবজেক্টের নাম দিছি ফ্লাওয়ার। তো এখানে হচ্ছে অ্যারে লিস্টের মধ্যে আমরা এই ফ্লাওয়ারগুলোকে লিস্ট করব। তো এখানে হচ্ছে কিভাবে অ্যাড করব, মানে লিস্টের মধ্যে আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা দেখেন। কিছুই না, জাস্ট সিম্পল রুলস ফ্লাওয়ার ডট অ্যাড। ফ্লাওয়ার্স ডট অ্যাড দেওয়ার পরে মানে এই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, সেই নামের সাথে ডট অ্যাড দিয়ে আপনারা যে নামটা দিতে চান সেই নামটা দিবেন। যেমন এখানে ফ্লাওয়ারের নাম অ্যাড করতে যাচ্ছে অ্যারে লিস্টে, সেজন্য এখানে ফ্লাওয়ার্স ডট অ্যাড রোজ, ফ্লাওয়ার্স ডট অ্যাড লোটাস, ফ্লাওয়ার্স ডট অ্যাড টিউলিপ, ফ্লাওয়ার্স ডট অ্যাড সানফ্লাওয়ার, ফ্লাওয়ার্স ডট অ্যাড রোজ। এখন এটাকে আমরা কি করব, সাপোজ আমাদের অ্যারে লিস্টের মধ্যে আমাদের এই কয়টা আইটেমে রাখার দরকার ছিল, আমরা এগুলোকে অ্যারে লিস্টের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমাদের আউটপুটটা দেখার দরকার তাই না। এখন আউটপুটটা আমাদের এখানে শো করবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে দ্য অ্যারে লিস্ট, এখানে তাহলে কি শো করবে, এই যে আমাদের ফুলের নামগুলো এগুলোই কিন্তু শো করবে। এখানে আউটপুটটা কেমন আসবে দেখা একটু। দ্য অ্যারে লিস্ট, এখানে ফার্স্ট আসবে রোজ, দেন আসবে কি লোটাস, দেন আসবে টিউলিপ, সরি, দেন আসবে সানফ্লাওয়ার, দেন আসবে রোজ। এই যে আমাদের অ্যারে লিস্টটা এভাবে শো করবে আউটপুটে। তো এই যে দেখেন এখানে রোজ দুইবার আছে তাই না। তো অ্যারে লিস্টের ক্ষেত্রে কিন্তু তারা ডুপ্লিকেট যেই ইয়ে থাকে ভ্যালু থাকে সেগুলোকে তারা লিস্টের মধ্যে নিয়ে নেয়। বাট কোনো সময় যদি কোশ্চেনে বলে যে ডুপ্লিকেট ফাইল মানে ডুপ্লিকেট এলিমেন্টকে রিমুভ করতে, সেক্ষেত্রে আমরা অ্যারে লিস্ট ইউজ না করে সেট ইউজ করব। তো এখানে হচ্ছে প্রায়োরিটি কি আছে এটা পরে দেখে, আগে আমরা সেট দেখে আসি, তাহলে আমাদের এই অ্যারে লিস্ট আর সেটটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে ইজি হবে। তো সেটের মধ্যে দুটো ধরন আছে, একটা হচ্ছে হ্যাশ সেট
আর একটা হচ্ছে ট্রি সেট। হ্যাশ সেট আমরা কখন ইউজ করবো, যখন এটাকে বললাম যে আমরা ডুপ্লিকেট যখন রিমুভ করতে চাই তখন হচ্ছে হ্যাশ সেট ইউজ করব। আর ট্রি সেট কখন ইউজ করব, যখন হচ্ছে আমরা কোনো কিছু সর্ট করতে যাবো সেই টাইমটায় আমরা ট্রি সেট ইউজ করবো। তো ফার্স্টে আমরা হ্যাশ সেটটা দেখি। আমরা যখন এখানে আবার সেম ভাবে, আগে কি ছিল এখানে অ্যারে লিস্ট ছিল, এখানে যখনই সেট লিখবো সঙ্গে সঙ্গে আমাদের ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট সেট, এই যে বিল্ট ইন যে ফাংশনটা, এটা অটোমেটিক্যালি আমাদের কম্পাইলার নিয়ে নিবে, ঠিক আছে। দেন সেম ভাবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি মেন নামে। এটা তো হচ্ছে মেন মেথড, মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে হচ্ছে সেট নিচ্ছি, সেটের জন্য আর্গুমেন্ট দিচ্ছি স্ট্রিং টাইপের, যেহেতু আমরা সেম এক্সাম্পলটা এখানে নিছি, এই যে সব ফুলের নামগুলোই হচ্ছে নিচ্ছি। দেন আমাদের যেই অবজেক্ট সেটার নাম ফ্লাওয়ার্সই রাখছি, দেন নিউ। এখন দেখেন সেটের মধ্যে আমরা যখন মানে একটা অবজেক্ট ক্রিয়েট করব সেটার ক্ষেত্রে আমাদের হ্যাশ সেট ইউজ করতে হবে যখন আমরা কোনো কিছু রিমুভ করতে যাব। যেমন এখানে ডুপ্লিকেট রোজ আছে, এটাকে আমরা রিমুভ করে একটা রোজ রাখতে যাচ্ছি সেক্ষেত্রে। এই জন্য এখানে হচ্ছে হ্যাশ সেট ইউজ করবো। দেন এখানে আমাদের যেই আর্গুমেন্টটা মানে এটা টাইপ যেটা সেটা দেখাই দেবো স্ট্রিং। এখন হচ্ছে সেম ওয়েতে ফ্লাওয়ার্স ডট অ্যাড রোজ, ফ্লাওয়ার্স ডট অ্যাড লোটাস, ফ্লাওয়ার্স ডট অ্যাড টিউলিপ, ফ্লাওয়ার্স ডট অ্যাড সানফ্লাওয়ার, ফ্লাওয়ার্স ডট অ্যাড রোজ। সেমভাবে আমরা দিলাম। এখন যখন আমরা প্রিন্ট করব দ্য হ্যাশ সেট প্রিন্ট আউট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এটা যখন আমরা হ্যাশ সেট দিব তখন কীভাবে প্রিন্ট হবে দেখেন। আমাদের ডুপ্লিকেট যেটা থাকবে সেটাকে সে রিমুভ করে একটা কপি রাখবে। যেমন ধর এখানে রোজ দুইবার আছে, রোজ কিন্তু এখন একবার আসবে। তাহলে এখানে আউটপুটটা কিভাবে আসবে দেখেন, দ্য হ্যাশ সেট, হ্যাশ সেটটা আসবে রোজ, দেন আসবে হচ্ছে লোটাস, দেন আসবে টিউলিপ, লাস্টে আসবে সানফ্লাওয়ার। আমাদের এগুলোই কিন্তু আউটপুটে আসবে। লাস্টে যে রোজটা সেটা কিন্তু আর এই হ্যাশ সেটে আসবে না, কারণ হ্যাশ সেট ডুপ্লিকেট অ্যালাউ করে না। ক্লিয়ার? চলেন এখন দেখি আর একটা সেট বাকি ছিল, এটাকে যেটা বলছিলাম যে ট্রি সেট। ট্রি সেটটা কি, আমরা এটাকে বললাম যে সর্টিং এর ক্ষেত্রে আমরা ট্রি সেট ইউজ করবো। যখন কোনো কিছু সর্ট করার প্রয়োজন হবে, অ্যাসেন্ডিং অর্ডার হোক বা ডিসেন্ডিং অর্ডার হোক, সেক্ষেত্রে আমরা ট্রি সেটটা ইউজ করব। আমরা এখানে যখন সেট লিখবো, এটাকে যেটা বললাম যে এখানে অটোমেটিক সেট যেই বিল্ট ইন ফাংশনটা সেটা জাভা নিয়ে নিবে কম্পাইলার। দেন এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস মেইন, মানে ক্লাসের নাম দিছি মেইন। দেন এখানে এটা হচ্ছে মেইন মেথড। দেন এখানে হচ্ছে সেট। যেহেতু আমরা বলছি যেখানে অর্ডার ঠিক করবো, তো আমরা এখানে সাপোজ আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই নাম্বারগুলো, ঠিক আছে, 64, 60, 71, 58, 78, এগুলো কোশ্চেনে দেওয়া আছে এবং এগুলোকে বলা হয়েছে সর্ট করতে সেট ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ইন্টিজার নিব, কারণ আমাদের ভ্যালুগুলো কি নাম্বার, নাম্বার কি ইন্টিজার টাইপের ডেটা টাইপ। তো সেজন্য হচ্ছে ইন্টিজার। নাম্বারের জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো নাম নামে, NUM নাম। দেন এখানে নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন আমরা যে বললাম যে সর্ট করার জন্য আমরা ট্রি সেট ইউজ করব, ট্রি সেট। ওকে। দেন হচ্ছে ওই যে আমাদের আর্গুমেন্টটা বা ডেটা টাইপ সেটা দেখাই দিব ইন্টিজার। জাস্ট আর কোনো কাজ নেই। সেম ওয়েতে আমরা এখন নাম্বারগুলোকে অ্যাসাইন করব। তাহলে নাম্বার ডট অ্যাড 64, নাম্বার ডট অ্যাড 60, নাম্বার ডট অ্যাড 71, নাম্বার ডট অ্যাড 58, নাম্বার ডট অ্যাড 78। আমরা সব নাম্বারগুলো অ্যাসাইন করে দিলাম। এখন কাজটা কি, প্রিন্ট করা, তাই না? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। তাহলে এখানে দ্য ট্রি সেটটা এখন সর্ট হয়ে আমাদের সামনে আসবে। তাহলে এটা কিভাবে আসবে দেখেন, আউটপুটটা কেমন হবে। ট্রি সেটটা তাহলে এখন হবে, যেহেতু সর্ট হবে সেই জন্য এখন ফার্স্টে আসবে কত, 60, 60। দেন আসবে কত, সিক্স, সরি, ফার্স্টে আসবে 58, 58। দেন আসবে 60, তারপর আসবে 64, তারপরে আসবে 71, অ্যান্ড লাস্টে আসবে 78। এভাবে আমাদের ডাটাগুলো তখন প্রিন্ট হবে বা ইয়ে হবে, দেখা আমরা আউটপুটে দেখতে পারবো শর্ট আকারে। তো এখন আমাদের দুইটা ইয়ে বাদ ছিল উপরে, একটা হচ্ছে
প্রায়োরিটি কিউ আর একটা হচ্ছে ডি কিউ। তো ফার্স্টে আমরা প্রায়োরিটি কিউ দেখি। তা আমরা যখন এই যে আমাদের যে ইয়েটা ছিল, মানে এটা একটু উপরে নিয়ে নিই তাহলে ইয়ে হবে। আচ্ছা, আমরা যখন এখানে প্রায়োরিটি কিউ লিখব, মানে আমাদের যে স্ট্রাকচারটা, তখন আমাদের কম্পাইলার অটোমেটিক এই লাইনটা জেনারেট করবে যে ইনপুট ডট জাভা ডট ইউটিল ডট প্রায়োরিটি কিউ, এটা সে নিয়ে নিবে, কারণ এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। কারণ আমরা এটাকে বলছিলাম জাভা কালেকশন ফ্রেমওয়ার্কে একাধিক বিল্ট ইন ফাংশন থাকে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি কোড জেনারেট করতে পারি বা কোড লিখতে আমাদের ইজি হয় বা কোডকে অ্যাক্সেস করতে আমাদের সুবিধা হয়। তা আমাদের মানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল নিয়ে নিল। তারপরে হচ্ছে পাবলিক ক্লাস মেইন নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, এটা হচ্ছে মেইন ফাংশন। দেন হচ্ছে প্রায়োরিটি কিউ। আমাদের সাপোজ কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এই তিনটা ভ্যালু 10 20 30, আমাদেরকে বলা হয়েছে প্রায়োরিটি অনুসারে সেই নাম্বারগুলোকে প্রিন্ট করতে। আমরা যেহেতু এগুলো ইন্টিজার টাইপের, সেজন্য হচ্ছে ইন্টিজার নিছি। প্রায়োরিটি কিউয়ের জন্য হচ্ছে পি কিউ নিছি, মানে আপনারা যে কোনো নাম নিতে পারেন, একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য পি কিউ নিছি, যে কোনো নাম দিলেও হবে, কোনো সমস্যা না। দেন লাস্টে আমাদের যে নামটা সেটা আবার দিয়ে দিতে হবে যে প্রায়োরিটি কিউ। ওকে, এখন এই যে আমরা পি কিউ নিলাম, এর মধ্যে আমাদের কি করতে হবে, এই যে 10 20 30 সাপোজ কোশ্চেনে দেওয়া আছে এটা, এগুলোকে অ্যাসাইন করতে হবে, তাই না? তাহলে পি কিউ ডট অ্যাড 10, পি কিউ ডট অ্যাড 20, পি কিউ ডট অ্যাড 30। এখন দেখেন কি হবে, যখন আমরা পি কিউ ডট পিক লিখবো, সেক্ষেত্রে সে কি করবে, সে ফার্স্ট ভ্যালুটাকে সে পিক করবে, অর্থাৎ এখানে কি ইয়ে করবে, শো করবে, এখানে শো করবে হচ্ছে 10। ঠিক আছে, দেন যখন পি কিউ পুল বলবো, সেক্ষেত্রে সে কি করবে, আমাদের যে ভ্যালুটাকে সে পিক করছিল সেটাকে সে রিমুভ করে দিবে। তাহলে এক্ষেত্রে কি হবে, রিমুভ 10। লাস্ট যখন আবার বলা হয়েছে পিক করতে, সেক্ষেত্রে আবার কি হবে, যেহেতু সে 10কে পিক করছে দেন আবার সেটাকে রিমুভও করে দিয়েছে পুল দিয়ে, তাহলে সাপোজ যে আমাদের পি মানে 10-এর কাজ শেষ, এখন তাহলে আমাদের কিউতে হচ্ছে দুইটা ভ্যালুই আছে 20 আর 30। তাহলে এখন সে কি করবে, আমাদের যে নেক্সট ভ্যালু সেটাকে সে পিক করবে, তাহলে এখন আসবে 20। এরকম ভাবে, মানে সাপোজ আমাদের কোশ্চেন এরকম ছিল যে আমাদের তিনটা ভ্যালুকে অ্যাড করতে হবে, প্রায়োরিটি মানে কিউয়ের মধ্যে অ্যাড করতে হবে, দেন সেটার প্রায়োরিটি অনুযায়ী প্রথমে 10কে রিমুভ করতে হবে এবং তারপরে 20 আসবে, এরকম টাইপের একটা সিনারিও চিন্তা করেন। সেক্ষেত্রে হচ্ছে এই প্রোগ্রামটা কাজ করবে। তাহলে যখন আমরা হচ্ছে ইয়ে করব, প্রায়োরিটি কিউটা প্রিন্ট করব, সেক্ষেত্রে কি প্রিন্ট হবে, এখানে এই মুহূর্তে 20 প্রিন্ট হবে, তাই না? কারণ আমাদের প্রায়োরিটি এখন সবচেয়ে বেশি কার 20, কারণ সে এখন 20কে পিক করছে, 10-এর আগে হচ্ছে প্রায়োরিটি বেশি ছিল, সে কাজ করে তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। মানে প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে এটা মনে রাখবেন যে যখনই সেটাকে প্রায়োরিটির মানে করতে বলা হবে, মানে এর প্রায়োরিটি বেশি এরকম সিনারিও আসবে, সেক্ষেত্রে আমরা পিক নিব, আর যখন সেই প্রায়োরিটি কাজ শেষ তাকে রিমুভ করতে বলা হবে তখন আমরা পুল নিব, এটুকুই কাজ। যদি একবার প্রায়োরিটি চেক করে তাকে রিমুভ করে দেওয়া হয়, পরবর্তীতে সে আর আসবে না, এর পরবর্তী যে ভ্যালুগুলো সেগুলোকে তখন সে প্রায়োরিটি হিসেবে কাউন্ট করবে। সাপোজ এখানে 20 আসছে, 20-এর কাজ করে আমরা পি কিউ পুল দিয়ে হচ্ছে 20কে রিমুভ করে দিলাম সেম ওয়েতে। আচ্ছা আমি একটু দেখাই। আচ্ছা, কারণ পুল হওয়ার পর রিমুভ কত হবে, এখানে রিমুভ 20 রিমুভ হয়ে যাবে, তাই না? 20 রিমুভ হয়ে যাবে। আবার যখন পিক করতে বলা হবে তখন কি আসবে, এই মুহূর্তে 30 আসবে, তাই না? এই যে একটা করে ভ্যালু আসছে, সে তার প্রায়োরিটি অনুসারে কাজ করে চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, তার পরবর্তী সংখ্যা আবার আসছে, এটাই হচ্ছে প্রায়োরিটি কিউ। তাছাড়া আমরা এখন দেখি ডি কিউ এর জন্য, এটা প্রায়োরিটি কিউ এর মতনই অনেকটাই সিমিলার, তবে একটু চেঞ্জেস আছে। তা আমরা যখন এখানে আমাদের যে সিনট্যাক্সটা ওখানে ডি কিউ লিখবো, তখন হচ্ছে জাভা কম্পাইলার এটাকে অটোমেটিক্যালি জেনারেট করবে যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ডিকিউ। দেন হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি মেইন নামে, দেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা তো মেইন ফাংশন সবাই জানি। দেন হচ্ছে আমরা কি করবো, এখন ডিকিউ এর জন্য কাজ করব। সাপোজ আমাদের কোশ্চেনের 20 10 35 এগুলো দেওয়া আছে এবং বলা হয়েছে প্রথমে 20কে অ্যাড করতে, পরে বলা হয়েছে যে ফার্স্টে 20 না ফার্স্টে 10 হবে, পরে বলা হয়েছে লাস্টে 30কে অ্যাড করতে, আর তারপরে বলা হয়েছে যে না ফার্স্টে 10 না ফার্স্টে 5কে অ্যাড করতে হবে, এরকম কোশ্চেনে বলা হয়েছে।
তো সেক্ষেত্রে আমরা ডিকিউ ইউজ করব। যেহেতু এগুলো হচ্ছে নাম্বার, সেজন্য এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। দেন ডিকিউ এর জন্য আমরা নতুন অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ডিকিউ ধরে নিছি। দেন নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। কার অবজেক্ট ক্রিয়েট করছি? এই যে ডিকিউ যে এটা ছিল সেটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, তাই না? তাহলে এখন হচ্ছে আমাদের ফার্স্ট এই নাম্বারগুলোকে অ্যাসাইন করতে হবে, 20, 10, 35 এই নাম্বারগুলো সাপোজ কোশ্চেনে দেওয়া আছে। তাহলে ডিকিউ ডট অ্যাড 20, ডিকিউ 20 দিলাম। তো সাপোজ এবার কোশ্চেনে বলা আছে যে 20 অ্যাড করা হয়ে গেছে সাপোজ আমাদের কিউতে। এখন বলা হয়েছে যে 10 20-র আগে থাকবে। সেক্ষেত্রে কি করবো? ডিকিউ ডট অ্যাড ফার্স্ট, মানে আমরা ফার্স্ট পজিশনে তখন কি করব? 10 কে দিব। দেখেন এখানে তাহলে যখন আমরা 20 অ্যাড করছিলাম সেক্ষেত্রে এখানে কত ছিল? 20 ছিল। এখন যখন আমরা কোশ্চেনে আমাদের বলা আছে 20 না, 20-র আগে 10 থাকতে হবে। তাহলে এই মুহূর্তে এসে আমাদের কি আসবে আউটপুটটা? আগে 10 আসবে, দেন 20 আসবে। ক্লিয়ার? দেন কোশ্চেনে আবার বলা হয়েছে লাস্টে 30 অ্যাড করতে হবে আমাদের ডিকিউ সেখানে। তাহলে এখন লাস্টে 30 অ্যাড করব। তাহলে 10 20 তো আগে থেকে ছিল, লাস্টে হচ্ছে আমরা 30-কে অ্যাড করে দিলাম। এখন আবার বলা হয়েছে ডিকিউ অফার ফার্স্ট, অর্থাৎ তাকে হচ্ছে বলছে যে এই যে প্রায়োরিটি, সরি ডিকিউ, এখানে ফার্স্টে আগে পিকে 5-কে রাখতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখন সে আবার কি করবে? সে আবার এটাকে তাহলে কিভাবে জেনারেট করবে? 5 আগে আসবে, দেন হচ্ছে 10, তারপরে 20, তারপরে সরি 30, এভাবে আসবে। এখন দেখেন কি বলা আছে কোশ্চেনে, সাপোজ বলা আছে যে আমাদের যে ফার্স্ট যে ভ্যালুটা সেটাকে রিমুভ করতে বলা হয়েছে। আমাদের যে ডিকিউ সেখান থেকে ফার্স্ট ভ্যালুকে রিমুভ করতে হবে। ফার্স্ট ভ্যালু কোনটা? 5। এখন যদি এটাকে রিমুভ, ডিকিউ পুল ফার্স্ট, অর্থাৎ আমরা এটাকে প্রায়োরিটি কিউর ক্ষেত্রে দেখে আসলাম না, পুল দিয়ে হচ্ছে রিমুভ আর পিক দিয়ে হচ্ছে সেটাকে ক্যাপচার করা বোঝায় বা ইনসার্ট করা বোঝায় প্রায়োরিটি অনুসারে। তো এখানে হচ্ছে শুধু পুলের কাজটা হবে, যেহেতু এটা প্রায়োরিটি কিউ না জাস্ট ডি কিউ, সেজন্য শুধু পুলটাই কাজ করবে, এখানে পিকের কোনো কাজ নেই। যদি রিমুভ করতে বলে আমরা জাস্ট রিমুভ করব, আর আদারওয়াইজ আমাদেরকে যদি বলে ফার্স্ট পজিশনে বা লাস্ট পজিশনে কোনো ভ্যালু ইনসার্ট করতে, আমরা জাস্ট অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট এভাবে হচ্ছে দেখাই দিব। তো পুল ফার্স্ট দিয়ে আমরা ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করতে পারি। তাহলে এখন এটা যদি রিমুভ করে তাহলে আউটপুটটা কেমন আসবে? তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 5, 5 হচ্ছে রিমুভ হয়ে যাবে। তাহলে এখন থাকবে 10, 20, 30, তাই না? তাহলে এখন হবে 10, 20 আর 30, এই তিনটে ভ্যালু থাকবে। দেন আবার কি কোশ্চেনে সাপোজ বলা আছে লাস্ট ভ্যালুটাকেও রিমুভ করতে, তাহলে লাস্ট ভ্যালু কোনটা? 30। এখন তাহলে 30টাও রিমুভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 10 আর 20 থাকবে, তাই না? আর তো কোনো ইয়ে থাকবে না। তাহলে এখন যদি ডিকিউটাকে আমাদের আউটপুট হিসেবে দেখাতে বলা হয় তাহলে সেক্ষেত্রে ডিকিউ এর মধ্যে কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু, 10 আর 20, জাস্ট এটাই আমাদের শো করবে। ক্লিয়ার? এটা হচ্ছে ডিকিউ। তো এখন আমরা আর একটা লাস্ট ইয়ে দেখবো, সেটা হচ্ছে ম্যাপ। আমরা বলছিলাম না যে ম্যাপ আছে আমাদের ইয়ের মধ্যে, মানে লিস্ট, প্রায়োরিটি কিউ, ডি কিউ, সেট, আর লাস্টেরটা হচ্ছে ম্যাপ। তখন লাস্টের যে পার্টটা সেটা দেখবো। ম্যাপের মধ্যে আমাদের হ্যাশ ম্যাপটাই সবচেয়ে বেশি লাগবে মানে এক্সামের জন্য। তো দেখেন আমরা যখন এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রিং ইন্টিজার, মানে ম্যাপটা কেন ইউজ করি? ম্যাপের কাজটা কি? ম্যাপটা ইউজ করি যখন আমাদের দুইটা ভ্যালুকে নিতে হবে। যেমন ধরেন আমরা যদি এখানে আসি আবার, ধরেন এই এক্সাম্পলটার ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে দুটো জিনিস হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? ধরেন এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে তিনজন নাম, মানে তিনজন মানুষের নাম দেওয়া আছে এবং তাদের সাপোজ স্যালারি দেওয়া আছে। এটা ওদের স্যালারি হচ্ছে, আনিকার হচ্ছে 10,000, নীলার হচ্ছে 20,000 আর মিমের হচ্ছে 15,000। তাদের স্যালারি দেওয়া আছে, এটাকে বলা হয়েছে ম্যাপ দিয়ে আমাদের কোডটা করতে বলা হয়েছে। তো এই যে দেখেন আমরা একটু আগে যে কাজগুলো করছিলাম সেট দিয়ে বা প্রায়োরিটি কিউ দিয়ে আমরা একটা করে ভ্যালু অ্যাড করতে পারছিলাম, তাই না? এখন যদি আমাদেরকে দুইটা ভ্যালু একসঙ্গে অ্যাড করতে বলা হয়, যেমন এখানে বলা হয়েছে নামটাকেও অ্যাড করতে এবং তার স্যালারিটাকেও অ্যাড করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করব। ম্যাপের কাজ জাস্ট এটুকুই যে আমরা দুইটা ভ্যালুকে একসাথে কম্বাইন্ডলি মানে ইনপুট নিতে পারি বা আউটপুট দেখাতে পারি, এটাই হচ্ছে ম্যাপের কাজ। তাছাড়া আমরা এখন এক্সাম্পল দেখি। এই যে আমরা এক্সাম্পলটাই ছিলাম,
তা আমরা যখন এখানে ম্যাপ লিখবো তখন অটোমেটিক্যালি জাভা কম্পাইলার java.util.map এই যে বিল্ট ইন ফাংশন এটাকে সে নিয়ে নিবে। দেন আমাদের সেম ওয়েতে ক্লাস ক্রিয়েট করছি মেন, এটা তো মেন ফাংশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। দেন এখানে হচ্ছে ম্যাপ, আমরা একটু আগে বললাম যে আমাদের দুইটা ভ্যালু নিতে হবে তাই না, এখানে যেটা ছিল কি ছিল, মানে এখানে হচ্ছে নাম ছিল আর ভ্যালু ছিল, মানে এটা হচ্ছে স্যালারি ছিল, নাম আর স্যালারি ছিল। তো নামটা কি আমাদের স্ট্রিং, আর এই যে স্যালারি যেটা সেটা কি ইন্টিজার টাইপ তাই না। তা আমরা হচ্ছে সেই জন্যই এখানে নামের জন্য হচ্ছে স্ট্রিং আর ইন্টিজার, মানে দুইটা ভ্যালুকে আমরা একসাথে নিতে পারছি। ক্লিয়ার। দেন সাপোজ এরা হচ্ছে স্টুডেন্ট, বা এখানে স্টুডেন্ট বা টিচার যে কোনো কিছু হতে পারে, আমি টিচার দিই যেহেতু স্যালারির কথাটা আসছে। হ্যাঁ, টিচার দিই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমাদের নিউ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে মানে টিচারের জন্য। দেন এখানে হচ্ছে হ্যাশ ম্যাপ, আমরা যখন ম্যাপের মধ্যে কোনো ভ্যালুকে ইনসার্ট করব বা ম্যাপের মধ্যে তাদের ভ্যালুগুলোকে নিব, সেক্ষেত্রে আমাদের হ্যাশ ম্যাপ কিওয়ার্ডটা লিখতে হবে। আমরা যেমনটা দেখে আসছিলাম সেটের ক্ষেত্রে, আমরা হ্যাশ সেট আর ট্রি সেট দেখে আসলাম যেরকম, এরকম দুইটা ভ্যালুকে একসাথে নেওয়ার জন্য আমাদের যে ইয়েটা বিল্ট ইন ফাংশন সেটা হচ্ছে হ্যাশ ম্যাপ। এটার মধ্যে আমরা স্ট্রিং ইন্টিজার যেই টাইপটা ছিল এটাকে দেখাই দিব। তাহলে এখন দেখেন, তাহলে এখানে স্টুডেন্ট হবে না, এখানে আমরা যেহেতু চেঞ্জ করছি টিচার হবে। টিচারের মধ্যে কি কি করা হচ্ছে, পুট করা হচ্ছে। এখানে কিন্তু অ্যাড দেওয়া যাবে না, অ্যাড করা মানে কি যে ডিরেক্ট অ্যাড হয়ে গেছে, আর পুট হচ্ছে আমরা ভ্যালুগুলোকে ওর মধ্যে রাখছি। ঠিক আছে, এই জিনিসটা ডিফারেন্স হচ্ছে এখানে। ম্যাপের ক্ষেত্রে আমরা পুট ইউজ করবো, তাহলে টিচার ডট পুট, তাহলে প্রথমে কি আছে, কি কি হচ্ছে আনিকা, দেন হচ্ছে ভ্যালু 10,000, এই যে এখানে যে এক্সাম্পলটা ছিল সেটাই নিচ্ছি। এরপরে আবার এখানে হচ্ছে টিচার হবে, তাহলে পুট কি হচ্ছে নীলা, দেন হচ্ছে তার স্যালারি 20,000, এই যে এখানে নীলার হচ্ছে 20,000। আর লাস্টে কে আছে, লাস্টে আছে হচ্ছে মিম। ঠিক আছে, তো এখন দেখেন, তাহলে টিচার ডট পুট, তাহলে কি হবে এখানে মিম, আর এখানে তার ভ্যালু আসবে 15,000। তাহলে আমরা প্রতিটা ভ্যালুকে কি করলাম এখানে, মানে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এখন তাহলে প্রিন্ট করতে হবে কিভাবে, যদি এখানে আমরা শুধু, যেহেতু আমাদের অবজেক্টটা ছিল টিচারের সেজন্য হচ্ছে এখানে কেটে টিচার লিখছি, টিচার। তাহলে যদি শুধু টিচারকে আমরা দিই তাহলে সেক্ষেত্রে কি আউটপুট আসবে দেখেন, শুধু টিচার দিলে আমাদের যেই ভ্যালুগুলো আছে সবগুলোই শো করবে। সব যেমন আনিকা, তার স্যালারি কত 10,000 তাই না, 10,000। এরপরে কি আসবে, সেকেন্ড যে পজিশনে যে থাকবে সে নীলা, তার স্যালারি কত 20%। মানে এখানে ম্যাপের ক্ষেত্রে জাস্ট খেয়াল করবেন দুইটা ভ্যালু থাকবে, কি আর ভ্যালু। তা সেকেন্ডে আসবে কি নীলা, নীলা তার স্যালারি হচ্ছে 20,000। ওকে, দেন লাস্টে কি আসবে মিম তাই না, তাহলে মিম ওর স্যালারি হচ্ছে 15,000, এটা শো করব। মানে যদি আমরা শুধু টিচার দিই সেক্ষেত্রে, যদি এখানে টিচার ডট গেট কি নীলা, অর্থাৎ এটাতে কি বলছে দেখেন, যে আমরা কোনো স্পেসিফিক কারোর যদি ইনফরমেশন জানতে চাই, ধরেন আমরা নীলার জন্য স্পেসিফিক করে দিচ্ছি, মানে কিটা কি মানে কি তার নাম, তার নাম দিয়ে দিচ্ছি এবং সে অনুযায়ী আমরা তখন তার কি দেখতে পারবো, স্যালারি দেখতে পারবো। মানে তার স্যালারি কত 20,000 তাই না। তা আমরা যখন এই যে গেট ইউজ করছি সেক্ষেত্রে কি হবে, মানে আমরা স্পেসিফিক ভাবে মানে বলে দিচ্ছি যে ওই মানুষটার স্যালারি কত, মানে এই যে স্পেসিফিক করে দেওয়া এটাই হচ্ছে গেট, ডট গেট দিয়ে আমরা বোঝাচ্ছি, এবং কার জন্য করবো সেটা আমরা আর্গুমেন্ট হিসেবে এখানে পাস করে দেবো। তাহলে এখানে আর্গুমেন্ট কার নাম আছে নীলা, তার নীলার জন্য যখন আমরা দিচ্ছি তাহলে সেক্ষেত্রে তার কি শো করবে, জাস্ট এখানে 20,000, মানে তার যে স্যালারি সেটা শো করবে। তাহলে এখানে হচ্ছে 20,000 এটা শো করবে। ক্লিয়ার। লাস্টে দেখেন আমরা যদি এখানে বলি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন স্টুডেন্ট ডট কি সেট, সরি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, যদি কি সেট বলি তাহলে এখানে কি প্রিন্ট হবে,
কি সেট বললে এখানে হচ্ছে সবগুলো কি, মানে কি বলতে কি বোঝায়, এখানে সবার নাম, কির মধ্যে কি আছে, নাম আছে, আর ভ্যালুর মধ্যে তাদের স্যালারি আছে, তাই না? তাহলে কি বলতে, কি সেট বলতে সবার নাম, মানে আনিকা, নীলা, মিম, এটা সবার নামগুলো একটা একটা করে প্রিন্ট হবে। যেমন এই যে আউটপুটটা তখন এরকম আসবে, আনিকা, নীলা, সরি, নীলা আর মিম, এটা জাস্ট শো করবে। তো আশা করি কোন ওয়েতে দিলে কোন জিনিসটা শো করবে এটা আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কারোর জন্য কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন।